আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা অনেকজনই জানতে চাইছেন যে আমার এই নতুন শেডের পরিমাপ সম্পর্কে, যে আমাদের গোড়ার চারির হাইট কত ইঞ্চি দিয়েছি। এটা হচ্ছে আমি গোড়ার চারির হাইট দিয়েছি 20 ইঞ্চি, এই যে 20 ইঞ্চি। আর এটার হচ্ছে আমার এই দিক দিয়ে আপনার লোহার অ্যাঙ্গেল থাকবে, বা অথবা এখন আমি হচ্ছে বাস দিব, বা অথবা এসএসের পাইপ দিব। আর গোড়ার ড্যাপটা দিয়েছি আমি মাত্র 1 ফিট, কারণ এই অবস্থায় যদি আমরা গাভীকে খাবার দিই বা করি, তাহলে দেখা যাচ্ছে যে গাভীর আমাদের হচ্ছে খুবই কম খরচের, বা যেটুকু আমরা খাবার দেবো সেই খাবারগুলো আপনার ওয়েস্ট হবে না। আর হচ্ছে আপনার ফ্লোরের যে ঢালুটা, এটা আমরা শুরু থেকে দেখা যাচ্ছে যে এখান থেকে শুরু করে আপনার এইটা পর্যন্ত আমি দিয়েছি হচ্ছে আপনার 9 ফিট। এটা আমার ফ্লোরটা হচ্ছে 9 ফিট, কিন্তু ফ্লোরের ঢালু এখান থেকে এই শুরু থেকে শেষ পর্যন্ত আমি মাত্র 1 ইঞ্চি দিছি। এটার অর্থটা হচ্ছে খালি কোনোভাবে আমার পানিটা গড়ে যাবে। আর এই দিক দিয়ে আমি কোনো ড্রেন দেই নেই, শুধু পানিটা বাইপাস হওয়ার জন্য বা পানিটা যাওয়ার জন্য। কারণ এখানে ড্রেন অথবা অন্য কোনো কিছু দিলে আপনার গরুর পা পিছলে যাওয়া বা অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এই হাইটটা আমি দিয়েছি হচ্ছে আপনার 10 ফিট। এটা আরও অতিরিক্ত দেওয়ার দরকার ছিল, কারণ হচ্ছে আমাদের এইগুলো খুঁটিগুলো আগে থেকেই আপনার বানানো, বা আগের পুরোনো খুঁটি এইগুলো কাজে লাগাই। আর একটা গরু থেকে আরেকটা গরুর জায়গা দিয়েছি আমরা হচ্ছে 5 ফিট। 5 ফিটের মধ্যেই হচ্ছে আমাদের খাবারের পাত্র এবং পানির পাত্র। তো এইখানে আমরা যেভাবে করছি, এটা হচ্ছে একটা আদর্শ শেড ঘরই বলা চলে, কারণ এখানে যে আমরা গাভীগুলো পালন করব, এখানে যে খাবারটা দিব অতিরিক্ত নষ্ট করতে পারবে না, বা খাবার কখনো ওয়েস্ট হবে না। কারণ খাবার আপনার ভালো খাবার নষ্ট হয় তখনই যখন ওরা হচ্ছে পা উঠায় দেয়। আর যদি আমরা উঁচু করে গোড়া দিই, সেই ক্ষেত্রে পা উঠায় দিতে পারে না, কিন্তু সেই ক্ষেত্রে গরুর আপনার এনজাইমের অনেক সমস্যা হয়। তো এইভাবে আমরা কম খরচে কম বাজেটে আধুনিকভাবে খামার করতে পারি। এতে আমাদের গরুগুলো সবসময় সুস্থ থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।